নমস্কার বন্ধুরা, শাইনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি চিকেন চাপলি কাবাব। এই কাবাবের রেসিপিটা সাধারণত মাটন বা যে কোনো রেড মিটের সঙ্গেই হয়, কিন্তু আজকে আমি এটা চিকেনের সঙ্গে ট্রাই করব। এই কনকনে ঠান্ডায় এরকম একটা ঝাল ঝাল কাবাবের রেসিপি যদি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি একটা মশলা রেডি করে নেবো, যার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর লবঙ্গ। এগুলোকে আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে গুঁড়িয়ে একটা মশলা তৈরি করে নেব। এবার আমি নিয়ে নিয়েছি চিকেন কিমা। এই জায়গায় আপনারা কিন্তু মাটন কিমা বা যে কোনো রেড মিটের কিমাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চিলি ফ্লেক্স, স্বাদ মতন লবণ, জোয়ান, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, একটা ডিম, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, 1 টুকরো বাটার, আদা কুচি আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এই ক্ষেত্রে রসুন কুচির ব্যবহারও করতে পারেন। আমি এখানে ব্যবহার করিনি, কারণ কাঁচা লঙ্কা আর আদার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এই কাবাবের রেসিপিতে। এবার আমি চিকেন কিমাটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার সময় আমি যে ভাজা মশলাটা আগে থেকে রেডি করে রাখলাম, সেই মশলাটাতে অ্যাড করে দেবো। সব কিছু দিয়ে চিকেন কিমাটাকে ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা মতন এইভাবেই রেখে দেবো। 30 মিনিট পর গ্যাসের ফ্লেম অন করে কড়াই সানফ্লাওয়ার অয়েল খুব ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে এলে আমি চিকেন কিমাটাকে নিয়ে এরকম করে গোল গোল শেপ করে দিয়ে কড়াইয়ে ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা কাবাবের উপরে আমি একটা একটা করে টমেটোর টুকরো দিয়ে দিয়েছি, এতে কিন্তু কাবাবটা দেখতেও অ্যাট্রাকটিভ লাগবে। কাবাবটা ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে, নাহলে কিন্তু ওপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কাবাবের দুই পিঠই কিন্তু এখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কাবাবগুলোকে তেল থেকে তুলে নেব। এই একই পদ্ধতিতেই আমি প্রত্যেকটা কাবাব এইভাবেই ভেজে তুলে নেব। চিকেন চাপলি কাবাব এখন একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে তান্দুরি মেয়োনিজের সঙ্গে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে পুদিনার চাটনির সঙ্গেও সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।